আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এখানে আসার মূল উদ্দেশ্য হলো, আপনারা জানেন আজ বাংলাদেশ ও নেপালের ফুটবল প্রীতি ম্যাচ হয়েছে। আসলে ফুটবল খেলা দেখে যতটুকু বুঝতে পারলাম, আমাদের যে পুরনো অভ্যাস, সেই পুরনো অভ্যাস থেকে আমরা বের হতে পারতেছি না। যেমনটা সেটা হলো শেষ মিনিটে, শেষ সময়ে এসে, শেষ সময় পার করেও যেই লস টাইমটা দেওয়া হয়, সেই সময় এসে আমরা গোল হজম করি। প্রতিনিয়ত একই ধরনের, একইভাবে আমরা গোলটা খাই। আজকে দুর্দান্ত গোল দিয়েছে হামজা চৌধুরী। আসলে যেন হামজা গোল দিয়েছে কেমন যেন ঠিকলো আমাদের কাছে যে রোনালদো গোল দিল। খুবই ভালো লাগছে আমাদের জন্য। আবার খুবই ভয় লাগে যেসব তরুণ প্রবাসী ফুটবলাররা আছে, তারা তো দেখতেছে একইভাবে, একই কোর্স, একই নিয়মেই, একই কোর্স থাকাকালীন আমরা ঠকতেছি, হারতেছি। আসলে কোনো পরিবর্তন আমরা দেখতেছি না। শুরুটা অনেক সুন্দর হয়, শেষটাও ভালো হয়, কিন্তু শেষ সময়ের পরে যেই লস টাইমটা দেওয়া হয়, সেই সময় এসে আমরা আসলে খুব কষ্টদায়কভাবে হেরে যাই। হামজা চৌধুরী যেভাবে খেলছে পুরো মাঠ, বিশেষ করে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, সামিদ সোম, এরা খুব সুন্দর খেলছে। জাহান আহমেদ খুব ভালো খেলছে ফুটবল, কিন্তু লাস্ট শেষ সময় এসে আমরা খুবই কষ্ট দিই। প্লেয়ার যারা আছে তারা যদি একটু ভালোভাবে খেলার দ্বার ধরে রাখতে পারতাম, তাহলে হয়তো আমরা জয় পাইতাম। যাই হোক, আমাদের মূল কথা, আমরা প্রতিনিয়ত খেলা দেখি, খেলা দেখার পরে দেখি একইভাবে আমরা ঠকে যাই। আসলে এই কোর্স দিয়ে আমাদের আর কিছু হবে না। এই কোর্স আমাদের কি শিক্ষা দিচ্ছে, কি শিখতেছে আমরা এই কোর্স থেকে? প্রতিনিয়ত প্রত্যেকটা ম্যাচে একইভাবে আমরা হারতেছি, জিতা ম্যাচ হেরে যাচ্ছি, এরকম করে আমরা সব ম্যাচগুলো হেরে যাই। আসলে এভাবে চলে না। পরবর্তীতে যদি এভাবে চলতে থাকে, তাহলে কোনো প্রবাসী ফুটবলার প্লেয়াররাই আমাদের এখানে খেলতে আসবে না। কেন খেলতে আসবে না? কারণ হচ্ছে তারা কী খেলা দেখতে আসবে, কী খেলা দেখবে, তারা কী খেলবে? যে এই সিন্ডিকেট যদি আমরা ভাঙতে না পারি, এই সিন্ডিকেট যদি আমরা সরাতে না পারি, তাহলে আমাদের দেশে বড় বড় প্লেয়ার যদিও আসে, কিছুই করতে পারবে না। এক হামজা চৌধুরী, এক সামিদ সোম, জামাল ভুঁইয়া কী করবে? তাদের কী করণীয় আছে? তারা তাদের সেরাটা দিয়েই যাচ্ছে, আমরা শেষ সময় এসে ঠকেই যাইতেছি। আসলে এই জন্য আমাদের পদক্ষেপ নেওয়া উচিত। সামনে ভারত ম্যাচের আগে যেসব ডিফেন্ডার, ভালো ডিফেন্ডার আছে, যেমন প্রবাসী ডিফেন্ডার আছে, তাদেরকে নিয়ে এসে দলভুক্ত করা। তারপর আমাদের আরও কীভাবে ভালো খেলা যায়, এইভাবে চিন্তা ধারণা শক্ত করা। জয়ের আশা নিয়েই আমরা মাঠে আসি, আমরা খেলা খেলি বা খেলে তারা আমরা দেখি। আসলে আমরা নিয়ত যখন আমরা একইভাবে ঠকবো, তখন খুব কষ্টদায়ক। এর জন্য আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরদেরকে জানাই, আপনারা আসলে একটা পদক্ষেপ নেন, আপনারা এর একটা ফয়সলা করেন। হয়তো আপনারা সরে যান, আর না হয়তো কোর্স কাবরেরাকে সরান, আর না হয় বাংলাদেশ ফুটবল প্রেমীরা এমন একটা জাগরণ তৈরি করবে, যেমনটা ইতিহাস পূর্বে দেখেছেন, ঠিক প্রতিরূপভাবেই ফুটবল প্রেমীরা মাঠে নামতে বাধ্য হবে আপনাদের বিরুদ্ধে। আশা করি ভালো থাকবেন এবং ভালো কিছু আমাদের দিবেন। প্লেয়াররা ভালো খেলে, কিছু নিয়ম কানুনের জন্য আমরা আসলে ঠকে যাই, কিছু ভুল ডিসিশনের কারণে আমরা ঠকে যাই, যার কারণে কিভাবে ডিসিশনটা নিতে হয়, কিভাবে প্লেয়ারদের উৎসাহিত করা যায়, সেই উৎসাহিত যদি করার মধ্যে একজন ভালো যোগ্য নেতা না থাকে, তাহলে আমাদের জন্য খুব কষ্টকর এবং জেতা ম্যাচ এভাবে হেরে যায়। সামনে আমাদের ভারত ম্যাচ, এই ভারত ম্যাচের আগে আমরা ভালো কিছু দেখতে চাই, করতে চাই ইনশাল্লাহ। সকল ফুটবল প্লেয়ার এবং সকল ফুটবল দর্শকদের জন্য শুভকামনা ও ভালোবাসা রইল। সামনের ম্যাচের জন্য আমরা জিততে পারি, সবাই দোয়া করবেন। বিশেষ করে আমাদের হামজা চৌধুরী, জাহান আহমেদ অসুস্থ, ইনজুরি হয়েছে, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা নিয়ামত দান করে এবং আবার আমাদের ইন্ডিয়ার ম্যাচের আগেই তারা সুস্থ হয়ে মাঠে ফিরতে পারে, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ, সবাই ভালো।